সুপ্রিয় দর্শক শ্রোতা, পাবলিক নিউজের নিয়মিত আয়োজন পাবলিক টক্সে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আজকে মুখোমুখি হয়েছি আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া উত্তরা প্রেস ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মাহবুল আলম খোকন ভাইয়ের। খোকন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমাদের পাবলিক নিউজের স্টুডিওতে আপনাকে জানাই স্বাগতম। ধন্যবাদ পাবলিক নিউজকে, আর পার্সোনালি ধন্যবাদ জানাই জিয়াউর রহমান জিয়া ভাই। আপনি আমার সামনে বসে আছেন, আপনি আপনার সুনামধন্য এরকম একটা প্রতিষ্ঠান আমাকে স্মরণ করেছেন, আমাকে এরকম একটা প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ পাবলিক নিউজকে। আমরা শুরুতেই আপনার পরিচয় জানতে চাইবো, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় একটু তুলে ধরতেন। জি ধন্যবাদ। আমার নাম হচ্ছে মাহফুজুল আলম খোকন। আমি দৈনিক খোলা কাগজে কর্মরত রয়েছি। উত্তরা প্রেস ক্লাবের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি উত্তরা প্রেস ক্লাবের সাথে সম্পৃক্ত। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিকূলতা বলেন আর সফলতা বলেন, সব কিছুর পিছনেই আমি আসলে ছিলাম, আছি এবং শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা শুরুতে আপনার কাছে জানতে চাইবো, উত্তরা প্রেস ক্লাবকে আপনি যদি বিজয়ী হন, উত্তরা প্রেস ক্লাবকে আপনি একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য আপনার প্রথমে উদ্যোগ কী হবে? ধন্যবাদ। আসলে উত্তরা প্রেস ক্লাব নিয়ে আমার বেশ কয়েকটা পরিকল্পনা রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় যে পরিকল্পনাটা, সেটা হলো উত্তরা প্রেস ক্লাবের মীমাংসিত একটা ক্লাব ঘরের ব্যবস্থা করা। আমরা জানেন যে উত্তরা প্রেস ক্লাব, ঐক্যবদ্ধ উত্তরা প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয়েছে আজ 5 বছর। আমরা অলরেডি 4টা কমিটি পেয়েছি। দুঃখের বিষয় হলো আমাদের আসলে প্রাতিষ্ঠানিক কোনো জায়গা নেই। আপনি দেখবেন ভিক্ষুকদেরও একটা বসার জায়গা আছে, তাদেরও অধিকার নিয়ে তারা কথা বলতে পারে। বিভিন্ন কি বলবো, আর পলিটিক্যাল সংগঠন বলেন আর এই যে কোনো রকম সাংস্কৃতিক সংগঠন বলেন, তাদের জন্য একটা না একটা জায়গা আছে। ঢাকা 18 আসনের মতো 7টা থানা নিয়ে গঠিত, প্রায় 8টা থানা নিয়ে গঠিত উত্তরা, এই বৃহত্তর উত্তরা 18 আসন। এই আসনে একটা মাত্র প্রেস ক্লাব। কি বলবো ভাই, আমাদের এই উত্তর প্রেস ক্লাবে এখন পর্যন্ত নির্ধারিত কোনো জায়গা নাই, মীমাংসিত কোনো একটা জায়গা নাই। আমার ইচ্ছা, যদি আমি প্রতিষ্ঠিত হতে পারি, যদি আমি এবার নির্বাচিত হই, আল্লাহ যদি আমার সহায় হন, আমি আমার ক্লাবের সকল সাংবাদিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে ক্লাবের একটা মীমাংসিত জায়গার ব্যবস্থা হয়, সেই জায়গার ব্যবস্থাটা আমি প্রথম করব, যে কোনোভাবেই হোক, আল্লাহ যদি আমাদের সাথে মেহেরবানি হয়। এর পরবর্তী দ্বিতীয় যেই ধাপটা আছে, আজকে 5 বছর আমাদের কোনো রেজিস্ট্রেশন নেই। একটা মাত্র রেজিস্ট্রেশন আমরা যেটা পেয়েছি আপনারা জানেন, এটা হচ্ছে কপিরাইট অফিস থেকে আমাদের একটা ক্লিয়ারেন্স আছে, সেই ছাড়পত্রটা আছে, ওইটার উপরে আমাদের এইটা চলতেছে। নামটা কেউ নিতে পারবে না। সবচেয়ে বড় সফলতার বিষয় হচ্ছে আমাদের নামটা কেউ নিতে পারবে না। এই জায়গাটা আমি ধন্যবাদ দিব আমাদের সাবেক যে সাধারণ সম্পাদক ছিলেন জাহাঙ্গীর কবির ভাই, উনি এই কাজটা করেছিলেন। তো আমি চাই যে প্রাতিষ্ঠানিক একটা রূপ পাওয়ার জন্য একটা সংগঠনের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এবং জরুরি, এটা করতেই হবে। সেই জায়গা থেকে আমি রেজিস্ট্রেশনটা সম্পন্ন করব সকল সাংবাদিকদের সাথে নিয়ে। যদি পলিটিক্যাল কোনো পার্সোনাল যদি সহযোগিতা দরকার হয়, সেটার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। যেভাবে হোক আমাদের মূল হতে আমার একটা রেজিস্ট্রেশন লাগবে, মাস্ট। 3 নম্বরে যেটা করতে চাই সেটা হচ্ছে, আমাদের এই ক্লাবের দেখবেন এজিএমের সময় হিসাব কিতাবটা নিয়ে একটা এলোমেলো হয়ে যায়। এখন পর্যন্ত আসলে ভালো হিসাব নিকাশ, যেটা আসলে স্বচ্ছ জবাবদিহিতা, এরকম এটা আমরা আসলে দেখতে পাই। এটা আমাদের দুর্ভাগ্য। সেই জায়গাটা থেকে আমার সবচেয়ে বেশি ইচ্ছা হলো যে কোনো মূল্যে একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করা, যা গত 4টা কমিটি আমাদেরকে উপহার দিতে পারেননি। খুবই আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। আল্লাহ চাহে তো যদি আমি নির্বাচিত হই, প্রথমে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলব, যে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের সকল আয় ব্যয় লেনদেন সব কিছু ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হবে, যাতে বছর শেষে কারো হিসাব চাইতে না হয়, বা এই স্টেটমেন্ট ব্যাংক থেকে আপনি তুলে নেন, আলহামদুলিল্লাহ আপনি আপনার হিসাব পেয়ে যাবেন। 4 নম্বরে যে ধাপটা আমাদের হচ্ছে, নথিপত্র থাকে না। খুবই দুঃখের এবং পরিতাপের বিষয়, এত বড় একটা সংগঠন, এত বিশাল আয়োজন, আপনি জানেন যে কী ধরনের হাকডাক করে নির্বাচন হয়, অনেকটা এমপি ইলেকশনের মতো হয়। এইরকম একটা নির্বাচন হয় এই প্রেস ক্লাব নিয়ে, কিন্তু বছর শেষে আমাদের আসলে শূন্য হাতে ফিরতে হয়। খুব আফসোসের বিষয়। সেই জায়গাটা থেকে আমি বলবো যে আমাদের ডিজিটালাইজেশনের আমার একটা পরিকল্পনা রয়েছে। আমাদের একটা সার্ভার থাকবে, আমাদের একটা ওয়েবসাইট থাকবে, এখানে ক্লিক করলে যে কেউ আমাদের উত্তরা প্রেস ক্লাব সম্বন্ধে জানতে পারবে। আর ইন্টারনাল যেটা থাকবে, প্রত্যেক সদস্যের জন্য
আলাদা একটা যার ব্যক্তিগত যে মোবাইল, ওই মোবাইলটাই হচ্ছে, ওই নাম্বারটা হচ্ছে তার পাসওয়ার্ড, নেমটা হচ্ছে তার ব্যক্তিগত ইমেল এবং ইউজার নেম তার ব্যক্তিগত ইমেল, পাসওয়ার্ডটা হচ্ছে তার মোবাইল নাম্বারটা। শুধুমাত্র ওইটার মধ্যে দিয়েই আপনি ভিতরে ঢুকতে পারবেন। ওয়েবসাইটের ভিতরে যখন ঢুকবেন, ঢোকার পরে আপনার যে পার্সোনাল ইনফরমেশন যা আছে ওইখানে আপনি আপলোড আপনার নিজের মতো করে করবেন, যেটা সকল সদস্যরা দেখতে পারবে, বাট বাইরে কেউ এটা দেখতে পারবে না। শুধুমাত্র ক্লাবের মেম্বার হলে এইটা দেখা পসিবল, আদারওয়াইজ এটা দেখা পসিবল না। তাতে করে হবে কি, যেমন দেখেন আমাদের রবিউল আলম রাজু বিডিআর ভাই মারা গেছেন, সাকিবুল হাসান মারা গেছেন, সাকিবের পরিবার তো এখানে থাকতো, রবিউলের পরিবার এখানে থাকতো না, কিন্তু রবিউল আমার পাশাপাশি থাকতো, উনি নিচের ফ্লোর থাকতো, তার উপর ফ্লোরে আমি থাকি। ওইখান থেকে তার বাড়ির যে অ্যাড্রেসটা এটা কিন্তু আমরা সংগ্রহ করতে পারি নাই। আপনি বিষয়টা বুঝছেন? তার ইনফরমেশনটা কালেক্ট করতে আমার অনেকটা সময় ব্যয় পেতে হয়েছে। তো সেই ইনফরমেশনগুলো ওইখানে থাকবে। আপনি চাইলে আপনি আমার অ্যাড্রেসটা এখানে আপনার আইডি দিয়ে আপনি এখানে ঢুকে আপনি আমার বিস্তারিতটা আপনি দেখতে পারতেছেন, ওনার বাড়ি কোথায়, গ্রামের কোথায়। আমি অবশ্যই 2 থেকে 3টা নাম্বার দেবো, আমার পরিবারের নাম্বার থাকবে, আমার ব্যক্তিগত নাম্বার থাকবে, নাম্বার যাতে সরাসরি আমার সাথে যোগাযোগ করা যায়। এই ধরনের ইনফরমেশনগুলো দেওয়া থাকবে ইনশাআল্লাহ। ওই ডিজিটালাইজেশনটা করব। তারপরে হচ্ছে আসলে আমাদের যেই সব সাংবাদিক একটা সময় যা উইক হয়ে যায়, তাদের জন্য আর্থিক প্রণোদনের একটা ব্যবস্থা। একজন সাংবাদিক অসুস্থ হয়ে আমি দেখছি, গত বছর আমাদের একজন সাংবাদিক অসুস্থ হয়ে দীর্ঘদিন বিছানায় পড়েছিলেন। আফসোসের বিষয় আমাদের নির্বাহী কমিটির কেউ তার পাশে গিয়ে দাঁড়াননি। সেই জায়গাটা থেকে আমি আসলে কারো কাছে করুণা ভিক্ষা করো কোনো সাংবাদিক, এটা আমি চাই না। আমি চাই নির্বাহী কমিটি বাধ্যতামূলক তার জন্য সহযোগিতা করবে। সেই জন্য আমি একটা ফান্ড ক্রিয়েট করতে চাই। এবারে যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, আল্লাহ যদি আমাকে চায়, সেক্ষেত্রে আমি এই কাজগুলো ফার্স্ট টাইম আমি করতে চাই। এই একটা রুল চালু করে যেতে চাই, অদূর ভবিষ্যতে কোনো কমিটি আসলে যেন এটা চিন্তা করে যে আগের কমিটি এটা করে গেছে, এর চেয়ে বেশি কিছু করতে হবে, এর চেয়ে বেটার কিছু করতে হবে, আদারওয়াইজ মানুষ আমাকে ভোট দিবে না। ধন্যবাদ। আপনার এই কথার মাধ্যমে আমার অনেক প্রশ্নের উত্তর আমি পেয়ে গিয়েছি। তো এবার আরেকটি বিষয় জানতে চাইব, সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির জন্য আপনার কি কি পরিকল্পনা রয়েছে? বিশেষ করে আগের যারা সাংবাদিক ছিলেন তারা বিশেষ করে মাল্টিমিডিয়া, ডিজিটাল মিডিয়াতে খুবই উইক। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার কি কর্ম পরিকল্পনা রয়েছে? ধন্যবাদ জিয়া ভাই, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। আসলে সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে কী কী পরিকল্পনা আমার রয়েছে? অবশ্যই আমার পরিকল্পনা রয়েছে। আমার নির্বাচনী ইশতেহারে ধারা রয়েছে 9টা। আমি 9টা কাজ করতে চাই। এর মধ্যে আমি 4টার কথা বলেছি, বাদ বাকি 5টা কিন্তু আমি বলিনি, যেহেতু এটা স্টুডিও, সময়ের ব্যাপার স্যাপার আছে। তো এটা নিয়ে আমার ব্যাপক পরিকল্পনা আছে। সাংবাদিকদের বুনিয়াদী প্রশিক্ষণ, ডিজিটালাইজেশন করার জন্য যা যা প্রয়োজন, একটা স্টুডিও সেট আপ, আমাদের যে অত্যাধুনিক একটা অফিস, মাল্টিমিডিয়ার জন্য আলাদা একটা ডেস্ক, তারপর হচ্ছে আপনার এই নিউজের যারা যারা ওই অনলাইন বা আপনার ওই পত্রিকা যারা কাজ করি তাদের জন্য আলাদা একটা ডেস্ক, ভিডিও অডিও এডিটিংয়ের জন্য আলাদা একটা ডেস্ক, এই ধরনের আমাদের একটা পরিকল্পনা রয়েছে। ওইটা আমার ইশতেহারটার মধ্যে বিস্তারিত রয়েছে। তা আসলে আপনার এখানে শর্ট করতে যাচ্ছে এই জন্য যে যাতে আপনার সময়টা বেশি না হয়ে যায়। আচ্ছা খোকন ভাই, মেধাবী তরুণ প্রজন্মকে সাংবাদিকতার দিকে নিয়ে আসার জন্য আপনার কোনো পরিকল্পনা আছে কি না? আসলে মেধাবী তরুণদের নিয়ে আসার জন্য অবশ্যই পরিকল্পনা আছে। সেক্ষেত্রে আগে হচ্ছে কি, আমাদের ভিত্তির আগে ঠিক করা, আগে আমি নিজে ঠিক আছি কি না, যারা আমরা আছি আমরা কতটা আসলে স্যাটিসফাইড এই পেশাটায় এসে। আমাদের যে পেশাগত নিরাপত্তার যে বিষয়টা, আমি আপনাকে আমার ছেলেকে তখনই এই পেশায় আনবো যখন আমি সেফ জোনে। আমি যদি সেফ থাকি সেক্ষেত্রে আমার সন্তান সেফ থাকবে, আরেকজন সাংবাদিক ভাই সেফ থাকবে। আমি আগে যারা আমরা এখানে কর্মরত আছি আমাদের নিরাপত্তার আগে শতভাগ নিশ্চিত করতে চাই, তারপরে অন্যজনকে। অবশ্যই যারা তরুণ প্রজন্ম যারা আসলে এখন, আমরা তো আসলে জার্নালিজমে পড়াশোনা করে আসিনি ভাই, আমরা এসেছি আসলে সাংবাদিকতা হচ্ছে কি এটা ভিতর থেকে চলে আসে ভাই। অনেক দেখবেন যে জার্নালিজমে মাস্টার্স করেছে, তারপর উনি যায় দেখবেন যে একটা মুদি দোকান খুলে বসে আছে, ওনার মনের ইচ্ছা। জার্নালিজমে মাস্টার্স করেছে, উনি কিছুদিন জব করার পরে ওনার কাছে হয়তো ভালো মনে হয় নাই, তার কাছে এটা শ্যুট করতে ছিল না, অন্য কোনো সেক্টরে চলে গেছে। আবার দেখা গেছে মানবিক একজন মানুষ, হ্যাঁ খুবই মানবিক একজন মানুষ, সে দেখা গেছে কোনো একটা বিষয় নিয়ে, যে আমরা দেখছেন কিছুদিন আগে ভাইরাল হয়েছে তাজু ভাই খুব শিক্ষিত এডুকেটেড মানুষ, বাট উনি কিন্তু সারা দেশ কাঁপিয়ে দিয়েছেন। শুধু দেশ না, দেশের বাইরে বিশ্ববাজার কিন্তু উনি কাঁপিয়ে দিয়েছেন, মিডিয়া কাঁপিয়ে দিয়েছেন তাজু ভাই।
আসলে এটা হচ্ছে ভিতর থেকে আসে। সাংবাদিকতার আসলে এডুকেশন বা নতুন প্রজন্ম যারা আসতে জার্নালিজমে মাস্টার্স করে অনার্স করে যারা এডুকেটেড হয়ে আসছে তাদের জন্য অবশ্যই তাদের উন্মুক্ত, বাট এটা হচ্ছে মনের ভিতরের থেকে যদি আসে তাদেরকে অবশ্যই ওয়েলকাম, অ্যাপ্রিসিয়েট। আর সরকার যেই সিদ্ধান্তটা ইদানিং নিচ্ছে আসলে সাংবাদিকতার জন্য নিবন্ধন, অবশ্যই এটা খুব ভালো একটা উদ্যোগ, এটা নেওয়া উচিত। তাতে করে অন্তপক্ষে অপসাংবাদিকতারা বিলুপ্তি হবে। স্বাগত জানাই আমি সরকারের এই উদ্যোগকে। নতুন নবাগত যারা আসবে তরুণদের জন্য অবশ্যই আমার কাছে শুভকামনা, তাদের জন্য বেশ কিছু পরিকল্পনা রয়েছে, এটা ইনশাল্লাহ একসময় সময় পেলে বিস্তারিত বলবো। আচ্ছা মাহফুজ ভাই, সম্প্রতি আমাদের দুজন সাংবাদিক দুর্ঘটনায় নিহত হয়েছেন, যা আমরা সবাই ব্যথিত হয়েছি, আমাদের উত্তরাবাসী সবাই ব্যথিত হয়েছে। তো এই যে নিহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর মতো বা তাদের আর্থিক ক্যাপাসিটি কীরকম, নিশ্চয়ই তারা অনেক একজন অভিভাবকহীন হয়ে পরিবার, তাদের বাচ্চারা এখন অভিভাবকহীনতায় ভুগছে তাদের ফান্ডের অভাবে। তো এই সাংবাদিকদের জন্য কোনো ফান্ডের তৈরি করার আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? পাশাপাশি যারা জীবিত আছেন তাদেরও অনেক সাংবাদিকতার আর্থিক সংকটে ভোগে, তাদের চিকিৎসা বহন করার মতো টাকা পয়সা অনেক সময় থাকে না, অনেক সংকটে ভোগে সাংবাদিকরা। এই সার্বিক বিষয় বিবেচনা করে কোনো ফান্ড ক্রিয়েট করার মতো আপনার পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ জিয়া ভাই। এটা আসলে আমার মনে হয় আগের বারে আমি এটা অ্যান্সার দিয়ে গেছি যে সাংবাদিকদের স্বাবলম্বী করার জন্য এবং অসহায় সাংবাদিক যারা আছে, যারা আমরা কখনো কষ্টে পড়ে যাব, আজকে আমি ভালো আছি কালকে আমি ভালো নাও থাকতে পারি, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আমি যদি অসুস্থ হয়ে যদি আমি বিছানায় পড়ে থাকি, আপনাকে বলেছি আমাদের এক ভাই গত বছর বেশ কিছুদিন অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলেন, তার পাশে আমাদের নির্বাহী কমিটি কেউ দাঁড়াতে পারে নাই। খুবই পরিতাপের বিষয়, আফসোসের বিষয়। তো ওই জায়গাটা থেকে আমরা আবার করবো ইনশাআল্লাহ, সেই পরিকল্পনা আমার রয়েছে, ইতিপূর্বে আমি বলেছি ইতিমধ্যে। আর যদি আপনি বিস্তারিত শুনতে হয় সেক্ষেত্রে হয়েছিল আমার ইস্তেহারটা বের করে আপনাকে দিলে তাহলে হয়তো বা আপনি ক্লিয়ার হতে পারবেন। আমি আমার ইস্তেহারটা দিয়ে দিব, যদি আপনি চান যে আপনাদের স্ক্রিনে আমার ইস্তেহারটা দিয়ে দিতে পারেন। এখানে আশা করি আমার সকল কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে যাবেন। আচ্ছা মাহফুজ ভাই, আগামী 5 বছর অথবা আমরা যদি ধরি আপনাদের নির্বাচিত যদি আপনারা হন, আগামী 2 বছর আপনার সময় পাবেন, এই 2 বছরে আপনি উত্তরা প্রেস ক্লাবকে কোন অবস্থানে দেখতে চান? ধন্যবাদ। আসলে আমার মনে হয় কি, আমার অ্যান্সারটা আমি ফার্স্ট টাইমে দিয়ে দিচ্ছি। আমার যে নির্বাচনী ইশতেহারটা আছে ওইটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আসলে আমার প্রতি 3 মাসের মধ্যে কী করবো এটা আমি একটা চ্যালেঞ্জিং পদক্ষেপ নিয়েছি। আমার প্রত্যেকটা ইশতেহারের প্রত্যেকটা ধারা একদম চ্যালেঞ্জিং, যে আমি প্রথম 3 মাসে এটা করব, দ্বিতীয় 3 মাসে এটা করব, তৃতীয় 3 মাসে এটা করব, চতুর্থ 3 মাসে এটা করব, পঞ্চম 3 মাসে এটা করব, ষষ্ঠ 3 মাসে এটা করব। মানে 18 মাস আমার শেষ, বাকি আছে 6 মাস। 6 মাস আমি রিল্যাক্স করব, নির্বাচনের প্রস্তুতি নেব আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের আপনার বিস্তারিত জানার জন্য হয়তো বা ইশতেহার নেওয়া হয়তো একটা এপিসোড করার প্রয়োজন। আচ্ছা যাই হোক, আমি যেটা সর্বশেষ জানতে চাইবো যে আপনি তো বিজয়ী হলে এই বিষয়গুলো বললেন যে করবেন, কোনো কারণে যদি বিজয়ী না হতে পারেন সেক্ষেত্রে কি আপনি কি ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হয়ে যাবেন, নাকি প্রেস ক্লাবের প্রতি আপনার ভালোবাসা বিজয়ী হলেও যেমন থাকবে, পরাজিত হলেও একই থাকবে? ধন্যবাদ, খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। আমি চাচ্ছিলাম যে জিয়া ভাই আমাকে এই ধরনের একটা কোশ্চেন করুক। বিষয় হচ্ছে নির্বাচনে বিজয়ী হই বা পরাজিত হই সেটা বিষয় নয়, বিষয়টা হচ্ছে আমার মন কী চায়, আমার মানসিক অবস্থা কী আছে, ক্লাবকে আমি কতটুকু ভালোবাসি। সেই জায়গাটা থেকে গত যে নির্বাহী কমিটি, গতবার আপনি জানেন আমি নির্বাচন করেছিলাম সাধারণ সম্পাদক হিসাবে। আমার প্রতিপক্ষ যিনি, উনি ব্যাপক ভোটে বিজয়ী হয়েছিলেন। আমি চেয়েছিলাম তারপরেও যে উনি আমারই তো ভাই, উনি আমাকে বলুক ভাই সহযোগিতা লাগবে। আমি যদি জয়ী হই, আমার বিজিত প্রার্থী যিনি থাকবেন, আমার প্রতিদ্বন্দ্বী যিনি করছেন, যদি আমি বিজয়ী হই ওনাদেরকে সাথে নিয়েই আমি আমার টিম করব। যদি আমি পরাজিত হই, আমি যদি জয়ী না হই, যিনারা জয়ী হবেন ওনারা যেন আমাকে একটু ডাকে। আমি এমনি আসবো, ওনাকে না ডাকলেও আমি আসবো, তবে ওনাদের ভালো কাজে আমি বাহাবা দিব, ওনাদের মন্দ কাজে আমি বিরোধিতা করব। এটাই স্বাভাবিক, এটা আমি করবো ইনশাল্লাহ ক্লাবের স্বার্থে, আমার ব্যক্তির স্বার্থে না, কারো ব্যক্তির স্বার্থে না। ব্যক্তি যা ইচ্ছা তা হোক, কিন্তু আমি ক্লাবের স্বার্থে একমত। ধন্যবাদ মাহফুজ ভাই, অনেক কথা হলো আপনার সাথে। প্রেস ক্লাবের তো আমাদের উত্তরা প্রেস ক্লাবে 118 সদস্য। জি, 118 জন সদস্যের উদ্দেশ্যে আপনার কি বার্তা? 118 জন সদস্যের বিষয়ে আমার একটাই বার্তা, যোগ্যতা এবং দক্ষতা সব কিছু বিচার বিবেচনা করে আপনারা ইতিপূর্বে ভোট দিয়েছেন,
এবারও ভোট দিবেন। আমার রিকোয়েস্ট, আমার সমপদে যারা নির্বাচন করছেন প্রত্যেকেই একাধিকবার নির্বাচিত হয়েছেন। বর্তমান রানিং যে সাধারণ সম্পাদক রয়েছেন আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ভাই, উনি গত বছর নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। আপনারা দেখেছেন আসলে দিন শেষে আমরা কী পেলাম, ক্লাব কী পেল। তার আরেকজন আছে জাহাঙ্গীর কবির ভাই, ওনার অ্যাচিভমেন্ট, সুন্দর একটা অ্যাচিভমেন্ট আছে, উনি রেজিস্ট্রেশনের কাজটা সম্পন্ন করেছিলেন, আমার যে নামের যে ছাড়পত্র এটা উনি নিয়েছেন। এছাড়া আসলে তেমন কিছু পাওয়া নয়, তবে ওনার কাছ থেকে একটা প্রাপ্তি আমাদের আছে, এটা দৃশ্যমান। আর এছাড়া আরেকজন যে আমার আরেকজন প্রতিপক্ষ রয়েছেন, উনি হচ্ছে মাহতাব ফারাহি ভাই, উনিও খুব গুণী মানুষ, উনি 2বার যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। আর একটু বলে নিই, জাহাঙ্গীর ভাই উনি 4বারের নির্বাহী কমিটিতে ছিলেন। প্রথমবার ছিলেন অর্থ সম্পাদক, দ্বিতীয়বার ছিলেন সাংগঠনিক সম্পাদক, তারপরে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক, তারপরে তিনি ছিলেন সাংগঠনিক সম্পাদক। সর্বশেষ অ্যাচিভমেন্ট আমরা জাহাঙ্গীর ভাই থেকে এইটুকু পেয়েছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমরা দীর্ঘক্ষণ আলোচনা করছি, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমরা আমাদের পাবলিক নিউজের দর্শকের উদ্দেশ্যে আপনার কী বার্তা রয়েছে? প্রিয় দর্শক, আমাদের উত্তরা প্রেস ক্লাব আমাদের স্বপ্নের প্রেস ক্লাব। এই ক্লাব নিয়ে আমরা অনেক কিছু ভাবি, অনেক স্বপ্ন, অনেক পরিকল্পনা নিয়ে আমরা ক্লাব নিয়ে আছি। আপনারা যদি মনে করেন যে না আসলে এই ক্লাবের মতো পাবলিক নিউজটা একটা পরিবার, পাবলিক নিউজকেও অবশ্যই ফলো করা উচিত। পাবলিক নিউজ ভালো ভালো নিউজ করে, পাবলিক নিউজের পাশে থাকা উচিত। ভালোকে ভালো, মন্দকে মন্দ, আর ভালো ভালো ইনফরমেশনগুলো অবশ্যই পাবলিক নিউজকে দেবেন। আপনার বিয়েবাড়ির অনুষ্ঠান যেরকম পাবলিক নিউজ কভার করবে, তেমনি দুর্ঘটনা কবলিত কোনো বিষয়ও পাবলিক নিউজ কভার করবে। সমাজে ঘটে যাওয়া অপ্রীতিকর যে কোনো ঘটনা, এখন সে যদি অনেক ক্ষমতাসীন হয়, পাবলিক নিউজ ড্যাম কেয়ার। ধন্যবাদ। ধন্যবাদ মাহফুজ ভাই আমাদের স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী আরেক পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।